১৯৯০ দশকের বাংলাদেশি সিনেমার রাজপুত্র সালমান শাহ, একটা নাম যা লক্ষ লক্ষ হৃদয়ে এখনো অমর। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার অকাল মৃত্যু সবাইকে শোকাহত করেছে। আত্মহত্যা নাকি খুন? ২৯ বছর পরও এই রহস্য অমীমাংসিত। আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজব সেই সত্য। সালমান শাহ, আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম। বাবা কামারউদ্দিন আহমেদ চৌধুরী এবং মা নীলা চৌধুরী। খুলনায় শৈশব কাটিয়ে ঢাকার পড়াশোনা। ১৯৯২ সালে সামিরা হকের সাথে বিয়ে। ১৯৯৩ সাল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন এক বরপুত্রর ডেবিউ। মাত্র ৩ বছরে ২৭টা ফিল্ম। সালমান সিনেমায় বিপ্লব আনেন, স্টাইল, ডায়লগ, ফ্যাশন। যুবকরা তাকে অনুসরণ করত, কিন্তু এই উত্থানের পিছনে ছিল ব্যক্তিগত ঝড়। সালমান শাহ ছিলেন ঢলিউডের প্রথম সুপারস্টার। তার সাথে শাবনূরের জুটি অমর, কিন্তু শোনা যায় তাদের অ্যাফেয়ার ছিল, যা পরিবারের ঝামেলা সৃষ্টি করেছে। তার অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত ব্লকবাস্টার হয়। স্বপ্নের ঠিকানা শাবনূরের সাথে হিট হয়। আনন্দ অশ্রু হিট হয়। সত্যের মৃত্যু নেই সুপার হিট হয়। শাবনূরের সাথে অ্যাফেয়ারের গুঞ্জন ছড়ে যায় সারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এ নিয়ে পরিবারের মধ্যে কোলাহল। তাছাড়া মা নীলা চৌধুরীর সাথেও বিভিন্নভাবে তাদের ঝগড়া লেগেছিল। পিবিআই বলে এটাই ছিল সালমানের আত্মহত্যার কারণ। (১৯৯৬ সালের ৫ই সেপ্টেম্বর রাত সালমান তার এসকাটেনের ফ্ল্যাটে। সকালে স্ত্রী সামিরা পুলিশকে কল করে বলেন তিনি ফ্যান থেকে ঝুলেছেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। প্রথমে আত্মহত্যা বলা হয়, কিন্তু পরিবার বলে খুন। মা নীলা চৌধুরী বলেন সালমান খুন হয়েছে। অভিযুক্তরা হলেন সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, রিজমি আহমেদ, যিনি কনফেস করেছিলেন আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক। আমরা সবাই একত্রিতভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়। তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা এসে ইনজেকশন পুশ করে। তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ও যখন অজ্ঞান হয়ে পড়ে তখন ওরা তিনজন সালমান শাহ ইমনকে ফ্যানে ঝুলিয়ে রাখে। এরপরে আমরা ওইখানে ড্রিঙ্ক করি, চা সিগারেট সবসময় চলতেছিল, ওইগুলো কন্টিনিউ করতেছিল। তারপর আমরা বাসা থেকে বের হয়ে আসি। কিন্তু পরে অস্বীকার করেন রুবি সুলতানা, সালমান শাহর প্রতিবেশী, যিনি 2017-তে বলেন সালমান খুন হয়েছে তার স্বামী এবং ভাইয়ের হাতে। আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি। এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই। ইমনের সামিরা, আমার হাজবেন্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। নীলা চৌধুরী অভিযোগ করেন সামিরার সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী
আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই দুজন মিলে সালমানকে হত্যা করেছে। সে সময় সামিরাও পাল্টা অভিযোগ করেন নীলা চৌধুরী আজিজ ভাই সহ অনেক পুরুষকে তার বাড়িতে নিয়ে আসত এবং এটা নিয়ে সালমান ও তার বাবা নীলার উপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া সামিরা পুরো ঘটনার জন্য সালমান শাবনূরের প্রেমকেও দায়ী করেন। পিবিআই যে রিপোর্ট দিয়েছে সে অনুযায়ী সালমান আত্মহত্যা করেছে, তবে যে সকল প্রশ্নের উত্তর মেলেনি, চেতনানাশক অ্যাম্পু, জ্যাসোকেন A20 mg সহ ভেজা কাপড় চোপড় লাগেজের মধ্যে এলো কেমনে, পরবর্তীতে তা জানা যায়নি। আবুল, ডলি, মনোয়ারা কেন সামিরার পরিবারের হেফাজতে, তাও জানা যায়নি। সামিরা সিলেটে গেল না কেন, তাও জানা যায়নি। কেন দ্রুত সালমান শাহর মৃতদেহ সিলেটে নিয়ে যাওয়া হলো? কেন সালমান শাবনূরের নামে বিয়ের স্ক্যান্ডাল ছড়ানো হলো? কেন পাশের ফ্ল্যাটের লোকজনের উপস্থিতিতে ঝুলন্ত অবস্থায় রশি কেটে নামানো হলো না? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এটি সালমানের নিজের হাতের লেখা নয়। তার বাবা মার এই অভিযোগকে যাচাই করে দেখা হয়েছে কি? নৃত্য পরিচালক নজরুল কেন মৃত্যুর 3 দিন আগে সালমানের বাবা মার কাছে বলেছিল সালমান বাঁচবে না? কেমন করে সে জানতে পেরেছিল? সামিরা কেন মৃত্যুর আগের রাতে বাইরে থেকে সিটকিরি লাগিয়ে নেমেছিল? এর প্রকৃত কারণ কি? গভীর রাতে সালমানকে যে কেউ ফোন করেছিল তার প্রমাণ কি? সাথে সাথে সালমানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না কেন? মৃত্যুর আগের দিন ভোরবেলায় কেন সালমান এফডিসিতে গিয়েছিলেন? ঘুম থেকে উঠে কোনো স্বাভাবিক মানুষ আত্মহত্যা করতে পারে না। হোটেলে সামিরাকে চুমু খাওয়া ঘটনা, প্রফেশনাল রাইভালারি, রুভির ভিডিও কনফেশন, সালমান আত্মহত্যা করেনি, খুন হয়েছে। সালমান শাহ মামলায় নতুন মোড়। ঢাকার আদালত সম্প্রতি এক গুরুত্বপূর্ণ আদেশে বলেছেন সালমান শাহর মৃত্যুর ঘটনা এখন থেকে হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যু নয়, প্রায় 29 বছর পর এই সিদ্ধান্তে ভক্তদের মনে আবার নতুন আশার আলো লেগেছে। সালমান শাহর মা আদালতে আবেদন করে পূর্ণ তদন্তের প্রতিবেদন চ্যালেঞ্জ করেন, যেখানে তার মৃত্যু আত্মহত্যা বলা হয়েছিল। আদালত এখন মামলাটির পুনঃতদন্তের পথ খুলে দিয়েছে। 29 বছর পর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলা। আসামি স্ত্রী সামিরা, বাংলা চলচ্চিত্রে খলনায়ক ও সালমান শাহর বন্ধু ডন, বিজনেস টাইকুন আব্দুল আজিজ ভাইসহ আরও 11 জন। সামিরার মা লতিফা হক লুসি 12 লাখ টাকায় ভাড়া করেন একটি ভাড়াটে খনিকে সালমানকে হত্যা করার জন্য। সেদিন রাতে ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবাই শুরু করে ধস্তাধস্তি। একসময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। বন্ধুরা, যারা সালমানের ভক্ত রয়েছেন তারা আমাদের এই পেজটিকে লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন সালমানের মৃত্যুটা আসলে কি, আত্মহত্যা নাকি হত্যা।